দুটি বিশ্বযুদ্ধ, মহামন্দা, স্নায়ুযুদ্ধ এবং 9/11 হামলা থেকে বেঁচে থাকা অর্থনৈতিক ও সামরিক অংশীদারিত্ব গড়ে তোলার 1.5 শতাব্দী পর মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা বন্ধুত্ব ভেঙে যাচ্ছে। গত সপ্তাহে পার্লামেন্ট হিল থেকে 4,10,00,000 কানাডিয়ান নাগরিকের উদ্দেশ্যে জাতীয় টেলিভিশন ভাষণে প্রধানমন্ত্রী মার্ক কার্নি এই কথা বলেছেন। আর পলিটিকার প্রতিবেদন বলছে এর প্রায় পুরোটাই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের কারণে। আর সেই নিয়ে তোড়জোড় শুরু করেছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। তারা এখন চাইছেন কিভাবে আমেরিকা ছাড়াই স্বয়ং সম্পূর্ণ হয়ে ওঠা যায়, কিন্তু তাতে লাভ কতটুকু হবে। চলুন খুঁজি এই প্রশ্নের উত্তর। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। 3 এপ্রিল কার্নি ঘোষণা করেন, আমাদের অর্থনীতি, নিরাপত্তা ও সামরিক সহযোগিতার উপর ভিত্তি করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যে পুরনো সম্পর্ক ছিল তা শেষ হয়ে গেছে। আমাদের অর্থনীতিকে মৌলিকভাবে ঢেলে সাজাতে হবে। আমাদের নিশ্চিত করতে হবে যে কানাডা একটি স্বয়ং সম্পূর্ণ ভিন্ন বিশ্বে সফল হতে পারে। অবাক করা বিষয় হচ্ছে, কার্নির এই আকর্ষণীয় বার্তা পছন্দ করছেন তার রক্ষণশীল প্রতিপক্ষ পিয়েরে পলিভরও। এতেই স্পষ্ট যে কানাডার বর্তমান ফেডারেল নির্বাচনী প্রচারণায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ক্ষোভ কতটা প্রভাব ফেলেছে। কানাডাকে 51তম অঙ্গরাজ্য করার জন্য একাধিকবার ট্রাম্পের হুমকি ও প্রতিবেশী দেশগুলোর সাথে অর্থনৈতিক সম্পর্ক ভেঙে দেওয়ার পর কানাডার ভোটারদের মধ্যে আমেরিকার আশ্বাসের জন্য আর কোনো আশা নেই বললেই চলে। 3 এপ্রিল কার্নি ইচ্ছাকৃতভাবে ও শব্দটি বেশ কয়েকবার উচ্চারণ করেছিলেন, কারণ তার আগের বিকেলেই ট্রাম্প তথাকথিত স্বাধীনতা দিবসের শুল্ক ঘোষণা করেন। ট্রাম্প একে আমেরিকার উত্তর সীমান্ত দিয়ে ফেন্টানাইলের অবাধ প্রবেশ বন্ধ করার ক্ষেত্রে অগ্রগতি মনে করেন। তবে ট্রাম্পের কানাডার অটোমোবাইল, ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপর শুল্ক আরোপের প্রতিক্রিয়া হিসেবে কানাডাও মার্কিন গাড়ি আমদানির উপর 25% পাল্টা শুল্ক আরোপের ঘোষণা করেছে। আধুনিক কানাডা মার্কিন সহযোগিতার ভিত্তি ছিল অটো শিল্প, যা শুরু হয়েছিল 1965 সালে। কানাডা মার্কিন চুক্তি স্বাক্ষরের বছরই কার্নি জন্মগ্রহণ করেন। তারপর তিনি দেখেন চুক্তির আওতায় কিভাবে কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশ অন্টারিও সহ দেশে একটি শুল্কমুক্ত অটোমোবাইল বাণিজ্য গড়ে ওঠে। কার্নি বলেন, এই চুক্তি ঘনিষ্ঠ সহযোগিতা, অংশীদারিত্ব, কর্মসংস্থান বৃদ্ধি এবং সমৃদ্ধির 60 বছরের একটি সময়ের সূচনা করে। কিন্তু সেই যুগ এখন শেষ হয়ে গেছে, যদি না মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা একটি নতুন বিস্তৃত পদ্ধতিতে একমত হতে পারে। কার্নির সাথে একমত বেশ কিছু মার্কিন রাজনীতিবিদও। সিনেটর বার্নি স্যান্ডার্স গত সপ্তাহে এক্সে বলেছিলেন, আমাদের প্রতিবেশী এবং নিকটতম মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে কয়েকশো বছরের বন্ধুত্বের ইতি টেনেছেন। আলাস্কার সিনেটর লিসা মুরকোস্কি বলেছেন, কানাডার উপর শুল্ক আরোপ আমার রাজ্যের ক্ষতি করবে, এটি আমাদের প্রতিবেশীদের ক্ষতি করবে। কার্নি বলেন, ট্রাম্পের শুল্ক আরও ব্যাপক ক্ষতির কারণ হবে। তিনি বিশ্ব অর্থনীতির ভাঙনের পূর্বাভাস দিয়েছেন, যার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার মার্কিন আধিপত্যের যুগের অবসান ঘটবে। কানাডা যে বিশ্বাস ও পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে দীর্ঘ 8 দশক ধরে বিশ্ব অর্থনীতির উপর মার্কিন নেতৃত্বকে আলিঙ্গন করে জোট গঠন করেছিল এবং পণ্য ও পরিষেবার অবাধ ও উন্মুক্ত বিনিময়কে সমর্থন করেছিল, তা শেষ হয়ে গেছে। কার্নি বলেন, এটি একটি ট্র্যাজেডি, কিন্তু নতুন বাস্তবতা কানাডাকে দুটি জিনিস করতে বাধ্য করবে। এক, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তার সম্পর্কের শর্তাবলী পুনর্বিবেচনা করা এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে বাদ দেওয়া দেশগুলোর সঙ্গে মিলে একটি সমমনা নতুন বিশ্ব ব্যবস্থা তৈরিতে নেতৃত্ব দেওয়া। প্রথমত, 28 এপ্রিলের নির্বাচনের পর কানাডা ট্রাম্পের সাথে একটি নতুন অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্বের বিষয়ে পুনর্বিবেচনা করবে। কার্নি বলেন যে তিনি এবং ট্রাম্প 28 মার্চের ফোনালাপে একমত হয়েছিলেন যে যেই প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন তিনি আলোচনা শুরু করবেন। কার্নি এবং পলিভর দুজনেই এই মৌলিক বিষয়টিতে একমত, যদিও তারা অন্য প্রায় সব কিছুতেই দ্বিমত পোষণ করেন, কারণ নির্বাচনী প্রচারণায় নিয়মিতভাবেই তারা একে অপরকে অপমান করে কথা বলেন। ট্রাম্পকে আক্রমণ করার ক্ষেত্রে পলিভরের মূল ভূমিকা ছিল তার প্রচারণার বিনিময়ের চেয়ে ব্যতিক্রম। যদিও তিনি রাষ্ট্রপতি এবং শুল্কের নিন্দা করছেন, তার প্রধান প্রচারণার লক্ষ্য ছিল ক্ষমতায় থাকা
হারানো উদারপন্থী দর্শককে আক্রমণ করা এবং কার্নিকে সেই উত্তরাধিকারের সাথে যুক্ত করার চেষ্টা করা, যদিও তিনি তখনও পদে অধিষ্ঠিত হননি। 3 এপ্রিল পৈলিভর মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো কানাডা চুক্তির কানাডিয়ান সংক্ষিপ্ত রূপ ব্যবহার করে বলেন, প্রধানমন্ত্রী হিসেবে আমার প্রথম দিনেই আমি প্রেসিডেন্টকে ফোন করব এবং দ্রুত একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে কুজমা চুক্তিটি পুনর্বিবেচনার দাবি করব, যাতে আমরা নিশ্চিত হতে পারি। কার্নি বলেছেন, কানাডার দ্বিতীয় যে কাজটি করা উচিত তা হলো নতুন সেরা বন্ধু খুঁজে বের করা এবং নতুন জোট গড়ে তোলা। আমাদের বাণিজ্য সম্প্রসারণ, আমাদের অর্থনীতি গড়ে তোলা এবং আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য কানাডাকে অবশ্যই অন্য কোনো ঠিকানা খুঁজতে হবে। কানাডা আমাদের মূল্যবোধ ভাগ করে নেওয়া সমমনা দেশগুলোর একটি জোট গঠনে নেতৃত্বের ভূমিকা নিতে প্রস্তুত। আমরা আন্তর্জাতিক সহযোগিতায় বিশ্বাস করি। গত মাসে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর কার্নির প্রথম আন্তর্জাতিক সফর ছিল ফ্রান্স এবং তারপর ব্রিটেনে, যেখানে তিনি কানাডার 2 প্রতিষ্ঠাতা উপনিবেশিক শক্তির সাথে তার বন্ধন নিশ্চিত করেছিলেন। সাম্প্রতিক দিনগুলোতে কার্নি জার্মানি এবং মেক্সিকোর নেতাদের সাথেও কথা বলেছেন এবং কানাডা সম্প্রতি আর্কটিকের জন্য একটি নতুন রাডার নজরদারি ব্যবস্থা সরবরাহের জন্য অস্ট্রেলিয়ার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে। 4 এপ্রিল কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি ব্রাসেলসে গিয়ে প্রত্যেক ইউরোপীয় নেতার কানে গেঁথে দিয়েছেন যে আমেরিকার সাথে সম্পর্ক শেষ। তিনি ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে বলেন, আমরা জানি যে সম্পর্ক আর কখনো আগের মতো হবে না। ইউরোপীয়দের প্রতি এটাই আমার বার্তা। জোলি সেখানে আবারও তার গত মাসের কথাই জোর দিয়ে বলেন, কানাডা শুল্ক সমাপ্ত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করতে প্রস্তুত। কানাডার শুল্ক প্রতিশোধ এখন 60 বিলিয়ন কানাডিয়ান ডলারে পৌঁছেছে। জোলি আরও বলেন, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন এবং জাপান সবগুলো দেশ থেকে আমরা যা কিনি তার চেয়ে যুক্তরাষ্ট্র থেকে বেশি পণ্য কিনি। যখন আপনি আপনার সেরা ক্লায়েন্ট আমাদের সাথে এভাবে আচরণ করেন, এর অর্থ হলো আপনি মৌলিকভাবে আপনার পরিচালনার পদ্ধতি পরিবর্তন করতে চান। গত মাসে কুইবেকের শার্লেভয়েক্সে G7 পররাষ্ট্রমন্ত্রীদেরকেও জোলি একই রকম সতর্কবার্তা দিয়েছিলেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বৈঠকের আগে তিনি বলেন, যদি আমেরিকা তাদের সবচেয়ে কাছের বন্ধু আমাদের সাথেই এটা করতে পারে, তাহলে কেউ নিরাপদ নয়। কানাডা হলো কয়লা খনির ক্যানারি। জোলি বলেন, বর্তমান পরিস্থিতি একটি দুঃস্বপ্নের মতো, কিন্তু সত্যিকার অর্থে প্রেসিডেন্ট ট্রাম্পের পথ পরিবর্তন করতে সক্ষম এমন কেউ যদি পৃথিবীতে থেকে থাকেন, তাহলে তারা হলেন খোদ আমেরিকান নাগরিকরাই। কানাডার কিংবদন্তি শিল্পী বার্ড লিওনার্ড কোহেনের একটা গানের কথা ছিল, সব কিছুতেই একটা ফাটল থাকে, সেখান দিয়েই আলো প্রবেশ করে। কানাডার জন্য একমাত্র আশার আলো হচ্ছে গত সপ্তাহের কার্নি এবং ট্রাম্পের মধ্যেকার ফোনালাপ, যেখানে কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে 51তম রাজ্যের গভর্নর বলে কয়েক মাস ধরে ট্রোল করার পর ট্রাম্প কার্নিকে মার্ক এবং প্রধানমন্ত্রী বলে সম্বোধন করেছিলেন। তারপর থেকে ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া এবং ওভাল অফিসে কানাডার বিরুদ্ধে কটূক্তি করা বন্ধ করে দিয়েছেন। তবে তার একটা কারণ এটাও হতে পারে যে তিনি বাকি বিশ্ব নিয়ে খুব বেশি ব্যস্ত, কারণ তার নতুন শুল্ক ব্যবস্থার প্রভাব বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হচ্ছে। কিন্তু যখন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা আসে, তখন কানাডিয়ানরা যে কোনো কিছুকে হালকাভাবে নিতে বাধ্য হয়।